নবম ভাবে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের উন্নতি ঘটাবেন, সেই সঙ্গে লগ্নপতি মঙ্গল যুক্ত হচ্ছে, তৈরি হচ্ছে নিজভঙ্গ রাজযোগ এবং মহাভাগ্য যোগ। বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করবার কারণে শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি, ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো। তারই সঙ্গে সঙ্গে বৃশ্চিকের একটা গ্রুমিং দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের কথাবার্তা, ভাষা, ভাবনা এগুলির ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ এটা আমরা অবশ্যই দেখতে পাবো। উচ্চ বিদ্যার ক্ষেত্রে চরম উন্নতির যোগাযোগ রয়েছে। নিজের ইচ্ছায় আবার পড়বো, নিজের ইচ্ছায় আবার শিখবো, আরো সার্টিফিকেট, আরো ডিগ্রি, এরকম একটা ব্যাপার বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাক্যের দ্বারা মানুষকে কনভিন্স করা, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট, টিচিং প্রফেশনে উন্নতি, এগুলো দেখতে পাওয়া যাবে। মামলা মোকদ্দমায় এই একই কম্বিনেশনে আপনার জয়লাভ করবার সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মক্ষেত্র জনিত কোনো জটিলতা, সেখান থেকে খুব সহজভাবে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসব, সেটা হলো সন্তান প্রাপ্তি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রকট হয়েছে। যাদের সন্তান দীর্ঘদিন চেষ্টাতেও আসছিল না, তাদের কিন্তু এই সময় গর্ভে সন্তান আসতে পারে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, সন্তান আসার সম্ভাবনা বেড়েছে, গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। পঞ্চম ভাবে এই সময় কিন্তু শনিদেব বক্রী হয়ে রয়েছেন, আর পঞ্চমের দ্বাদশে রাহু অবস্থান করে রয়েছেন। এডুকেশনে উন্নতি হবে, কিন্তু সেখানেও রং ডিসিশনের একটা টেন্ডেন্সি রয়েছে। সেপ্টেম্বর 2026 বৃশ্চিক রাশি 5টা স্ন্যাপশট প্রেডিকশন। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, উচ্চ বিদ্যায় উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, আগুন, জল ইত্যাদি থেকে সাবধান হতে হবে। বাড়ি তৈরি করছেন, জিনিসপত্র, লোহার রড, সিমেন্টের বস্তা চুরি হতে পারে। তৃতীয়ত, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। উচ্চ বিদ্যা ক্ষেত্রে কিছু একটা ঝামেলা, ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করার সম্ভাবনা রয়েছে। চতুর্থত, কর্মক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর ক্রিয়েট করার চেষ্টা হতে পারে। আপনাকে বোঝানো যেতে পারে যে তোমার চাকরিও চলে যেতে পারে, কিন্তু চাকরি যাবে না। পঞ্চমত, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হচ্ছে, কিন্তু উল্টোপাল্টা খাদ্য গ্রহণ করলে আপনার শরীর কিন্তু বেশ খারাপ হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা করতে হবে। সেই মানুষটা কিন্তু ক্রুদ্ধ হয়ে পড়তে পারে। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা করতে হবে। নমস্কার, বৃশ্চিক রাশি, সেপ্টেম্বর 2026 নবম ভাবে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের উন্নতি ঘটাবেন, সেই সঙ্গে লগ্নপতি মঙ্গল যুক্ত হচ্ছে, তৈরি হচ্ছে নিজভঙ্গ রাজযোগ এবং মহাভাগ্য যোগ। বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। কিন্তু বৃশ্চিক কি নিশ্চিন্ত হতে পারবেন, কারণ চতুর্থ ভাবে রাহু মনের মধ্যে অস্থিরতা, অতৃপ্তি সৃষ্টি করছে। ব্যবসার ক্ষেত্রে মনে হচ্ছে কিছুতেই আমার সিস্টেম ফুল প্রুফ হচ্ছে না। বিভিন্ন দিকে নজর রেখেও আলটিমেটলি বৃশ্চিক তো সাকসেসফুল হতে পারছেন না। পঞ্চম ভাবে শনিদেব, পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম, কিন্তু তা সত্ত্বেও ডিজায়ার্ড রেজাল্ট কি আসছে? আপনার কি মনে হচ্ছে আপনার পরিশ্রম, আপনার প্রচেষ্টা, আপনার প্রয়াস পুরোপুরি সাকসেসফুল হচ্ছে? আপনার কি মনে হচ্ছে যা আপনি চাইছিলেন সেই বিষয়টা পুরোপুরি সাকসেসফুল হচ্ছে? আপনার কি মনে হচ্ছে কাজকর্মের ক্ষেত্রে পুরোপুরি সাকসেস দেখতে পাওয়া যাচ্ছে? না, এখানে কিন্তু একটা অদ্ভুত বাধা রয়েছে। যদি না হয়ে থাকে তাহলে নজর রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে। সাধারণভাবে এই সময়টা বৃশ্চিকের জন্য পজিটিভ। দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করবার কারণে শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি, ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো। তারই সঙ্গে সঙ্গে বৃশ্চিকের একটা গ্রুমিং দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের কথাবার্তা, ভাষা, ভাবনা এগুলির ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ এটা আমরা অবশ্যই দেখতে পাবো। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা সাধারণ স্বাভাবিক উন্নতির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা,
সেটাও দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ তারা কর্মক্ষেত্রের স্টেবিলিটি দেখতে পাবেন, কিন্তু এই স্টেবিলিটির মধ্যেও বস কিন্তু কারণে অকারণে আপনাকে আজে বাজে কথাও বলে ফেলতে পারেন। নিচের তলার কর্মচারীদের সঙ্গেও কিন্তু একটা বেশ ভালো রকম অস্থিরতা সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ তাদের নিজের ভালো এবার কিন্তু বোঝার চেষ্টা এটা একটু করতে হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে চরম উন্নতির যোগাযোগ রয়েছে। নিজের ইচ্ছায় আবার পড়বো, নিজের ইচ্ছায় আবার শিখবো, আরো সার্টিফিকেট, আরো ডিগ্রি, এরকম একটা ব্যাপার বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং বৃশ্চিকের আত্মবিশ্বাস বাড়ছেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। সবচেয়ে বড় বিষয় বৃশ্চিক যেটা দেখতে পাবেন সেটা হলো বাক্যের উপর নিয়ন্ত্রণ। মানুষকে কনভিন্স করতে চাইছেন, নিয়ন্ত্রণ করতে চাইছেন, কন্ট্রোল করতে চাইছেন, সেলস, মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেল হচ্ছিল না, এবার কিন্তু আপনার বাক্যে মানুষ কনভিন্সড হবে। এবার আপনার কথার কারণে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসবে। আপনি চাইছেন মানুষকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিতে, আপনি চাইছেন মানুষের মধ্যে কোনো একটা বিষয়কে ইনডিউস করতে। সেই ক্ষেত্রে অবশ্যই নিজের ক্ষেত্রটিকে প্রমিনেন্ট রাখতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখতে হবে বাক্যের উপর কিন্তু এখন নিয়ন্ত্রণ রয়েছে। আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার দক্ষতা, তার প্রকাশ কিন্তু আপনার বাক্যের উপরে চলে আসছে। বাক্যের দ্বারা মানুষকে কনভিন্স করা, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট, টিচিং প্রফেশনে উন্নতি, এগুলো দেখতে পাওয়া যাবে। মামলা মোকদ্দমায় এই একই কম্বিনেশনে আপনার জয়লাভ করবার সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মক্ষেত্র জনিত কোনো জটিলতা, সেখান থেকে খুব সহজভাবে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। পেশাদারী মানসিকতার ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতি দেখতে পাওয়া যাবে। কানের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, এটা প্রমিনেন্ট হয়ে উঠতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। মানুষের প্রতি ভালোবাসা, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা ভীষণ ভাবে রয়েছে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। একটু রাজনৈতিক যোগাযোগ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পেশাদারিত্ব বাড়ছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি থাকছে। এবার আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসব, সেটা হলো সন্তান প্রাপ্তি। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রকট হয়েছে। যাদের সন্তান দীর্ঘদিন চেষ্টাতেও আসছিল না, তাদের কিন্তু এই সময় গর্ভে সন্তান আসতে পারে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, সন্তান আসার সম্ভাবনা বেড়েছে, গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। পঞ্চম ভাবে এই সময় কিন্তু শনিদেব বক্রী হয়ে রয়েছেন, আর পঞ্চমের দ্বাদশে রাহু অবস্থান করে রয়েছেন। এডুকেশনে উন্নতি হবে, কিন্তু সেখানেও রং ডিসিশনের একটা টেন্ডেন্সি রয়েছে। ফরেন সেটেলমেন্টের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্টক মার্কেটে বড় ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে টোটালি নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বাড়ি করেছেন বা করছেন, এখানে কোনো সিদ্ধান্ত দ্রুত নয়। বাড়ির একটা পরিবর্তন করতে হবে, পাশ থেকে একটা অবজেকশন আসছে, বাড়ির একটা অংশ ভাঙতে হতে পারে, এইরকম সিচুয়েশন থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নিজেকে কিছুটা হলেও হ্যাপি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। সমস্যা আসতে পারে, অস্থিরতা সৃষ্টি হতে পারে, কিন্তু সেই সমস্যা মেটাবার প্রচেষ্টা এটা কিন্তু অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো বাড়ছে। পারিপার্শ্বিক, প্রতিবেশী, আশেপাশের মানুষজন এদের সঙ্গে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। নতুন কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির প্রিপারেশন, এই সমস্ত দিকগুলি কিন্তু ভীষণ পজিটিভ। একাদশপতি একাদশে তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন, সপ্তমপতি দ্বাদশে পাওয়ারফুল হচ্ছেন, বলবান হচ্ছেন, সক্ষেত্র পাচ্ছেন। অর্থাৎ শুক্র দ্বাদশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করবার কথা অনেক দিন ধরে বৃশ্চিক ভাবছিলেন, এবার সেই সময় চলে এসেছে। এবার ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করা যেতে পারে। খেয়াল রাখবেন, আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে। হাঁটু, মাথা বৃশ্চিকের ক্ষেত্রে বিপজ্জনক। যারা গৃহবধূ, বাড়িতে বসে রান্না বান্না করেন, এবং সবচেয়ে বিপজ্জনক অংশ বাড়ির গ্যাস সিলিন্ডার, সেখানেই আপনারা থাকেন, সচেতন থাকতে হবে।
যদি বাস্তু মতে আপনার অগ্নিস্থান এটা ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই সেটা রেকটিফিকেশন এই সময় করা যেতে পারে। ছোটখাটো প্রতারণার শিকার হতে পারেন, তবে বড় কোনো বিপদ নেই। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে এই সময় যাই সমস্যা আসুক না কেন আপনি ওভারকাম করতে পারবেন। মাথা ঠান্ডা রাখা, সঠিক পরিকল্পনা, স্টেপ বাই স্টেপ নিজের ক্ষেত্রটিকে বিকশিত করার চেষ্টা করা। কাদের সঙ্গে মিশছি, কাদের সঙ্গে কথা বলছি, কাদের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, এই বিষয়গুলিকে প্রমিনেন্ট ওয়েতে সামনে ধরে রাখা। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। আমাদের গ্রোথ রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। সেপ্টেম্বর 2026 বিশাখা নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষায় উন্নতি করতে পারছেন। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বল্পকালীন বিদেশ যাত্রার জন্য সময়টা ভীষণ পজিটিভ। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করা যায়, কিন্তু খেয়াল করতে হবে যে আপনি সস্তায় পুষ্টিকর খাদ্য আশা করতে পারেন না। এই ক্ষেত্রে অবশ্যই যদি ভালো জিনিস কিনতে চান তাহলে ভালো দাম দিতে হবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মা, বাবা, ভাই, বোন এদেরকে নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। শিরদাঁড়ার যন্ত্রণা প্রকট হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন কর্মে অংশগ্রহণ করা যায়। ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। উচ্চ বিদ্যায় উন্নতি দেখতে পাওয়া যায়। গোপনীয়তা, বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা এটা বজায় রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। প্রেম, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে সমস্যা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নিজের প্রতি ভরসা, বিশ্বাস, আত্মবিশ্বাস এটা রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। জল থেকে একটু সমস্যায় রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র অনুরাধা। সেপ্টেম্বর 2026 অনুরাধা নক্ষত্রের মানুষরা কাউকে প্রপোজ করতে পারেন। নতুন ব্যবসা শুরু করা যায়। এই সময় কাজের কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। যারা নার্ভের প্রবলেমে ভুগছেন, যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে, তাদের কিন্তু এই সমস্যা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে সন্তানের সঙ্গেও। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় অনুরাধার জনপ্রিয়তা বাড়ছে। প্রচুর পরিশ্রম, এবার সাকসেস পাবেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। উচ্চ বিদ্যা, চাকরি প্রাপ্তি, বিয়ের কথাবার্তা, নতুন করে কিছু শুরু করার প্রচেষ্টা অবশ্যই আপনার ক্ষেত্রে গ্রোথ দেখতে পাওয়া যাবে। সন্তানতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই সমস্যার মধ্যে ফেলতে পারে। একটু বেশি স্বার্থপরতার ভাব এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে স্থিরীকরণের প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যায়। কানের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। জীবনে বেশ ভালো রকম কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে ভীষণ উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। নতুন বাড়ি পারচেজ করবার ক্ষেত্রে বাস্তু দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে জল, ড্যাম্প, ওয়াটার লিকেজ এগুলো কিন্তু আপনার বাড়ির জন্য ভীষণ নেগেটিভ। কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে, দূরদেশ যাত্রা করতে বাধ্য হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। অনেকদিন ধরে ইউজড হচ্ছেন, কিছু একটা শুরু করবার চেষ্টা করছেন, পাওয়া যাচ্ছে না। এগিয়ে চলার রাস্তা, সেখানে কিছুটা বাধা আসছে। এরকম সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। সেপ্টেম্বর 2026 জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু বাড়তি রেসপন্সিবিলিটির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু সম্পর্কের কারণে বিপদগ্রস্ত হতে পারেন। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো কোনো ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখবার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে কোনো কোনো সময় অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজন কিন্তু তারা একটু মাথা গরম করে ফেলতে পারেন। আর এই সময় অস্থিরতা, অশান্তি, ওভার থিঙ্কিং এগুলো আসছে। কাজের জায়গায় অকারণ প্রেশার ফেস করছেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা। মাথা গরম করে ফেলবার তো একটা সম্ভাবনা রয়েছে।
ওভার থিঙ্কিং কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। নতুন করে কিছু একটা ভাবনা চিন্তা, কোনো ইনভেস্টমেন্ট, কোনো ব্যবসায় পার্টিসিপেশন, কোনো পার্টনারশিপ, এগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করা যেতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের পুরনো প্রেম ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। আবার রিলেশনশিপের ক্ষেত্রে ইতিমধ্যে আপনি তো নতুন প্রেমে যুক্ত হয়ে পড়েছেন, একটা টাসল, একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা এটা সৃষ্টি হতে পারে। পারিবারিক অশান্তি, অস্থিরতা, এই সমস্ত দিক থেকে নিজেকে ফ্রি করবার একটা প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। গোপনীয়তা যে কোনো ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করতে হবে, একটা সিস্টেম মেনটেন করবার চেষ্টা এটাও জ্যেষ্ঠাকে করতে হবে। কর্মক্ষেত্র হোক বা ধর্মক্ষেত্র হোক, রাজনীতি হোক কিংবা আপনার ঘর হোক, নিজের কাজ ঠিকঠাক ভাবে করবার চেষ্টা করতে হবে, নিজেকে হ্যাপি রাখবার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বেই। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের গোপন শত্রুতা বাড়বেই। এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এটা জ্যেষ্ঠাকে করতে হবে। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। তবে তার আগে বলি, সেপ্টেম্বর 2026 বৃশ্চিক রাশি 5টা স্ন্যাপশট প্রেডিকশন। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, উচ্চ বিদ্যায় উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, আগুন, জল ইত্যাদি থেকে সাবধান হতে হবে। বাড়ি তৈরি করছেন, জিনিসপত্র, লোহার রড, সিমেন্টের বস্তা চুরি হতে পারে। তৃতীয়ত, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। উচ্চ বিদ্যা ক্ষেত্রে কিছু একটা ঝামেলা, ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভ পলিটিক্সে পার্টিসিপেট করার সম্ভাবনা রয়েছে। চতুর্থত, কর্মক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর ক্রিয়েট করার চেষ্টা হতে পারে। আপনাকে বোঝানো যেতে পারে যে তোমার চাকরিও চলে যেতে পারে, কিন্তু চাকরি যাবে না। পঞ্চমত, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হচ্ছে, কিন্তু উল্টোপাল্টা খাদ্য গ্রহণ করলে আপনার শরীর কিন্তু বেশ খারাপ হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা করতে হবে। সেই মানুষটা কিন্তু ক্রুদ্ধ হয়ে পড়তে পারে। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা করতে হবে। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ভুগছেন। ধারণ করুন রেড জাসপার এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। রিলেশনশিপে অশান্তি হচ্ছে, কিছুতেই মনের মানুষটিকে ম্যানেজ করতে পারছেন না। বুঝতে পারছেন অশান্তির কোনো কারণ নেই, কিন্তু অশান্তি হচ্ছে, সেই মানুষটা কম্প্রোমাইজ করছে না। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। এই ক্ষেত্রে আপনি ধারণ করুন সেই একই রেমেডি, রেড জাসপার এবং ক্লিয়ার ক্রিস্টাল। কাউকে প্রপোজ করতে চাইছেন কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছেন না, এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে একটা ডিস্টারবেন্স চলছে। একটাই কথা বলবো আমরা, 7 মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে রোজ কোয়ার্টজ ব্রেসলেট। নতুন চাকরির ইন্টারভিউ দিতে চলেছেন, এর আগে বেশ কয়েকটা চাকরিতে ব্যর্থ হয়েছেন, সেই ক্ষেত্রেও রোজ কোয়ার্টজ এবং তার সঙ্গে 7 মুখের রুদ্রাক্ষ ধারণ করুন, এগিয়ে যান। কারোর ক্ষেত্রে সানস্টোন ধারণও ভালো রেজাল্ট দেবে, তবে রিলেশনশিপের ক্ষেত্রে সানস্টোন কিন্তু পজিটিভ রেজাল্ট এখন দিচ্ছে না। শরীরটা কেমন কেমন লাগছে, একটা ম্যাজে ভাব, স্ট্রেংথের অভাব, নিজেকে একটু দুর্বল ফিল হচ্ছে, শারীরিক মানসিক দিক থেকে একটু অস্থিরতার মধ্যে আপনি রয়েছেন। সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং ধারণ করতে হবে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট আর মেথিস্ট ব্রেসলেট। এই সমস্ত মানুষরা লাভা অথবা পাইরাইটসও ধারণ করতে পারেন। যদি মনে হয় সব নেগেটিভ, কিছু ভালো লাগছে না, সবসময় কোনো একটা নেগেটিভিটি মনে হচ্ছে কেউ ক্ষতি করে রেখেছে, তাহলে একটা লাভা ব্রেসলেট ধারণ করুন। আর বাড়ি করতে চাইছেন, লোন স্যাংশন হচ্ছে না, কিছুতেই টাকা পয়সা পাচ্ছেন না, 4 মুখের রুদ্রাক্ষ, গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট ধারণ করুন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে উন্নতি আসছে। হনুমান মন্দিরে বা হনুমানজিকে তুলসী মালা অর্পণ, সেটা আপনার জন্য ভীষণ পজিটিভ। এটা আপনি অবশ্যই করতে পারেন এবং এর দ্বারা আপনার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। নিঃসন্দেহে, নির্দ্বিধায় ভালো কিছু করার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারেন। ডেভেলপমেন্ট হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে, সময়টা পজিটিভ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা আদিশক্তি।